কালীকে দেখো, জাস্ট অসাধারণ। আমি আসামের ছেলে বিবেক। তো এই আজ কালী পূজার দ্বিতীয় দিন। তো আজ আমার বাড়িতে দিদি তারা গতকালই আসলো। তো গতকাল তো পূজা আমি দেখলাম, আমার শর্ট ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তো আজ আমরা দিদি, জামাইদা, ভাগনা ভাগ্নি, মা, মাসি যারা যত কাজিনরা আছে সব এখন পুজো করতে যাচ্ছি। আর তার আগে বোমগুলো ফুটিয়ে নিই, বোমগুলো ফুটিয়ে তারপরে বেরিয়ে পড়বো পুজো মণ্ডপের দিকে। আর আমার আসামের ভিডিওগুলো দেখে নেবেন, মানে কালী পূজার ভিডিওগুলো পুরো লং ভিডিও দিয়ে দিচ্ছি, আর অলরেডি শর্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেগুলো সমস্ত দেখে নেবেন। হ্যাপি দিওয়ালি। তাছাড়া আমরা এখন কলা গাছ ফুটাচ্ছি আর জ্বালাচ্ছি, সরি। এই যে তাঁতি লাগাবি রে, লেগে গেল। হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি, শুভ কালী পূজা। ওয়াও, এখন বোম লাগিয়ে দিলাম। সেটা মাই গড, হ্যালো, সেটা জয় মা। বাহ, রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, ভাগ্নি রেডি হয়ে গেছে, একদম বড়ি চোখে কাজল আইলাইনার লাগায় টাকা লইছে, আইশ্যাডো রেডি হয়ে গেছে। কথা মানে ও পুরা জামাইদা, ভাগ্নি, এই যে আমরা বেরিয়ে পড়বো। তো গাইস, আমরা সবাই বেরিয়ে পড়লাম এখন কালী পূজা ঘুরতে। আগে আমার দিদি আছে, বোনরা আছে, জামাইবাবু আছে, ভাগনা ভাগ্নি, এদিকে মাসি সবাই আছে, এই যে আমার ভাই, এভরিথিং। এটা হলো ইয়ংম্যান ক্লাবে, এখানে দুর্গাপুজো যখন হয়েছিল না, তো এখানের মধ্যে কালী পুজোও করেছে, ছোটো মোটো করে করেছে। এখানে তো বিশাল করে দুর্গাপুজোটা হয়, দেখতে পাচ্ছ মাকে কি ভালো লাগছে। আর একটু ফটোশটো করে নিলাম। গাইস, চলে আসলাম একটা পুজো মণ্ডপে, দেখে দেখো আলো সজ্জা গেটটা দেখো, জাস্ট অসাধারণ। হনুমানজিকে দর্শন করে নি, বেরিয়ে পড়লো। পুজো রাত তো মানুষজন ঘুরতে বের হবেই, না বলতে নেই। জাস্ট অসাধারণ। গাইস, কত মানুষজনের ভিড়, আলো সজ্জার চালাতা দেখো, অসাধারণ, জাস্ট অ্যামেজিং গাইস। কি ভালো লাগছে না, লাইটগুলো দিয়ে দিচ্ছে। আমরা এখন যাচ্ছি ডাক্তারপাড়া ফিল্ডের দিকে। ইয়েস, আমরা এখন যাচ্ছি ডাক্তারপাড়ার দিকে। তো আলোকসজ্জার চালাটা দেখুন, অসাধারণ অসাধারণ। দেখো প্যান্ডেলটা গাইস, মাই গড। গাছগুলো লাইট লাগিয়ে দিয়েছে, কি ভালো লাগছে, আর মানুষজনের ভিড় দেখো। তো আমরা এই ডাক্তারপাড়ায় চলে আসলাম, এর খোলা মাঠের মধ্যে পুজোটা হয়। কি যে ভালো লাগছে, কি সুন্দর প্যান্ডেলটা, লাইটিংটা দেখো না, অসাধারণ। তো ঢুকলাম, ভিতর দিকটাও সুন্দরভাবে সাজিয়েছে। সিলিংটা দেখো কীভাবে লাইটগুলো ঝুমুগুলো লাগিয়ে দিয়েছে, যে খুব ভালো লাগছে। এটা মাকে দেখো, এখানে মা প্রতিষ্ঠিত, মানে মা শিলা মূর্তি আছে। তো মাকে দেখতে পাচ্ছ, দর্শন করে খাওয়ার জন্য কতটুকু লাইন লাগিয়েছে। এখানে ফ্রাইড রাইস আর কিছু একটা দিচ্ছে, সবাই লাইন লেগে গেছে, লাইনের মধ্যে আছে খাবার জন্য। তো খাবারটা নিব, সবাই আছে পিছনে দেখতে পাচ্ছ। দিয়েছে ফ্রাইড রাইস আর আলুর দম, তো নিয়ে নিলাম, সবাই নিয়ে নিয়েছে প্লেট করে। তো খেয়ে দিয়ে নিলাম, খুব ভালো লাগলো। এই যে সবাই আমরা খাচ্ছি, কি ভালো লাগছে না। আর চতুর্দিকে পুরো মানে গান বাজছে, যে এই জন্য আমাকে এখন মানে ভয়েস ওভার দিতে হচ্ছে। সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর মানুষজনের ভিড়। দিদি দেখো কীভাবে নাচছে, ভাগ্নি আছে আমার আরেক বোনের, ওই যে শাড়ি পরেছে, নিচে ফটোশ্যুট করছে, ওর মেয়ে হয়। তো ওর ঢাক যে বাজছে না, কী যে নাচছে, খুব ভালো পাচ্ছে। তো আমরা এখানে সবাই একটু নেচে নিলাম। এটা বিকেসি ক্লাবের পুজো হয়, তো এখানে খিচুড়ি ছিল, সবাই নিয়ে নিলাম। তো খেয়ে দিয়ে সোজা চলে গেলাম আরেকটা পুজোর দিকে। খিচুড়ি কিন্তু দারুণ, গেটগুলো দেখো জাস্ট অসাধারণ, এটাও দারুণ লাগছে।
আসামে পুজো মানে কালী পুজো দুর্গা পুজো সব সুন্দরই হয়। এখন আমরা চলে আসলাম বোম্বাই কলোনির দিকে। দেখো রাস্তা কীভাবে সুন্দরভাবে সাজিয়েছে, পুরো উপর দিকে লাইট দিয়ে দিয়েছে, নেটে কাপড়ের মধ্যে লাইটটা লাগিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। আর প্রচণ্ড ভিড় আছে মানুষের, অসাধারণ। এটা রেলওয়ে কলোনি, মানে রেলওয়ে কলোনির মতন, দুদিকে কোয়ার্টার আছে, ডান দিকে বাম দিকে, এখানে মধ্যে পুজোটা হয়। এই যে আমাদের ঢোলকপুর। তো গাইস আমরা চলে আসলাম বোম্বে গ্র্যান্ড ঢোলকপুর প্যান্ডেলে। দেখো ছোটা ভীম আছে উপর দিকে, ঢোলকপুর লেখা আছে, অ্যামেজিং অ্যামেজিং টানা আছে, দুদিকে ছোট ভীম আছে উপরে। দেখো এই দেখো কালিয়া আছে, ছোটা ভীম, প্যান্ডেলটা দেখো, কানাজি আছে, ছোটা ভীম আছে, ওদিকে রাক্ষস আছে, সাধারণ। পরিবেশটা দেখো না, যা ভালো লাগছে, জাস্ট পরিবেশটা দেখো, দেখো দেখো পরিবেশটা। পাহাড়ের উপর যে রাজার মহলটা আছে সেটাই দেখতো, পাহাড়ের উপর যে আছে মহলটা, দেখো রাজমহলটা। জাস্ট অসাধারণ গাইস, দেখো পরিবেশটা দেখো চারিদিকে, চারিদিকে পরিবেশটা সকালে দেখো, জাস্ট অসাধারণ। জয় মা। তো গাইস এখানে মা স্থাপিত আছে, এখানে ধরো মার নিজস্ব মন্দির আছে, তো এখানেও মা পুজো হচ্ছে, আর বাইরে দিকে মেন পুজোটা করলো। তো গাইস মা এইমাত্র জাস্ট ভিতরে গিয়েছে, দর্শন করে যাচ্ছে, আর আমরা সব এখানে বাইরে দাঁড়িয়ে আছি। এখানে মা নিজস্ব অবস্থিত মানে প্রতিষ্ঠিত মন্দির এটা, পারছো? ওদিকে মানে শিবজি আছে, আর সব মা শক্তি থাকলে তো আবার শিবজি থাকবেই, না বলতে নেই। মানে মন্দিরে মানে দুপাশে আছে, একদিকে মা কালী আছে, একদিকে ভোলে বাবা আছে। দুটি জ্বালালো দেখো। এইমাত্র এখন প্যান্ডেলটিকে বাড়িয়ে ভিতর থেকে আমরা এখানে ফটোশুট করছি সবাই মিলে। জাস্ট দেখো, জাস্ট মানে একটা আলাদাই লেভেল, সব এখানে ফটোশুট করছে। দেখো আমার আশি ফটোশুট করছে, বাবা সুন্দর না? জাস্ট লেভেল একটা। ঢোলকপুরে এসে মানে আমার ছোটোবেলা কত মনে পড়ে যাচ্ছে, প্রগতি দেখতাম, কি ভালো লাগতো না? ছোটা ভীমে পুরো ক্যারেক্টারগুলো সবাই আছে, ভীম থেকে নিয়ে রাজু, গুড়িয়া, কালিয়া, সবাই এভরিথিং সবাই আছে। চুলটাকে যা যে ভালো লাগছে না, ছোটো ছোটো ক্যারেক্টারগুলো আমার সব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। একে গাছের উপরে জাস্ট দিয়ে দিল, গুড়িয়া সবাই, ছোটা ভীম আছে, গুড়িয়া আছে, আর এটা নামটা ভুলে গেছি আমি, জাস্ট আর ছোটা ভীম আছে। জাস্ট লাড্ডু, ভীমজি লাড্ডু খাচ্ছে, উনি বিক্রি করছে, টুনটুন আন্টি, সে গুড়িয়া আছে, ওদিকে সবাই আছে। জাস্ট অসাধারণ লাগছে লেভেলটা, পরিবেশটা দেখো জাস্ট। তো আমরা ওই 10 মাথা মানে মহাকালী বোম্বে কলোনি পুজোটা দেখে সেখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা পুজো মানে প্যান্ডেল দেখে। এখানেও প্যান্ডেলটা খুব সাধারণ মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভালোই মোটামুটি, আমার তো খুব ভালো লাগলো প্যান্ডেলটা। তো মাকে দেখছি খুব ভালো লাগছে, দেখো কি সুন্দর মা শ্যামা, আমাকে কি ভালো লাগে সত্যিকারে। মা এখানে আমরা না সত্যি কালী পুজো দুর্গা পুজো আমাদের বাঙালি একটা মানে কথাই আলাদা। তো এখানে থেকে আমরা সবাই ফটোশুট করে নিলাম, একটু মা সবাই একটু দায়ী নিলাম, একটু বসেও নিলাম আমরা, কেননা পাতা একটু যন্ত্রণা করছে, তো অনেকদিন হাঁটলাম। আর এটা ন্যাশনাল বয়েজ ক্লাবের পুজো হয়। তো দেখো সবাই আমরা এখানে বসে আছি, মানে পাটা ব্যথা করছে, তো একটু বই বসে, এখন চেয়ার আছে খালি আছে, মানুষজন অতটা নেই, তো মানুষজন সব দাঁড়িয়েছে যে যেরকম পারছে। তো আমরা এখানে পুজোটা মানে একটু বসে নিলাম, বসে ছুটে আরেকটা পুজো প্যান্ডেলে চলে গেলাম। এখানে মার প্রতিমাটা আমার ভীষণ ভালো লাগলো, ছোটো মতো প্রতিমা আছে, কিন্তু মানে কানা যে লুকের মতন আছে সেইভাবে প্রতিমাটা বানিয়েছে, খুব কি ভালো লাগছে।
চারিদিকে উপরে লাইটের লাইট আর মানুষজন দেখো অ্যামেজিং। দেখো উপরেগুলো কি সুন্দর লাগছে। তো দেখো একটা পুজোর প্যান্ডেলে চলে আসলাম। এখানে জগন্নাথের রথযাত্রা যে হয় সেটাই মানে বানিয়েছে, দেখছি উপরে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। ঢুকে আমরা মাকে দেখলাম, কি সুন্দর লাগছে, মাকে পুরুষ লাগছে, মানে কি বলবো, এত সুন্দর ভালো লাগছে না মাকে। আজ দেখো মার চারপাশে ঘন্টি বানিয়ে দিয়েছে, দেখো দেখো আমি বলছি না জগন্নাথের থিমটা বানিয়েছে রথযাত্রার, বাসুদেব সব কিছু থিম, মানে কীভাবে শ্রীকৃষ্ণকে নিয়ে গেছিলো দা বাবা, সেভাবে সব কিছু দেওয়া আছে যেমন শ্রীকৃষ্ণের জীবনের বিষয়ে। দেখছো সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম আরেকটা পুজো প্যান্ডেলের দিকে। মানে কি ভালো লাগছে না। আর কালী পুজোর রাতটা ভীষণ ভালো, দুর্গা পুজো কালী পূজা আমার জন্য ভীষণ ভালো। লাইটটা দেখো, লাইটের চারাটা, এটা আমরা বুদ্ধ মন্দির দিকে যাচ্ছি, উপর দিকে চারাটা কি সুন্দর পরে আস্তে আপনার লাইট করে দিল। দেখো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়ে আছে। আর এখানে মার প্রতিমা দেখবেন অবাক, কিউট কালী মা, মানে কিউটেস্ট কালী মা আছে যে সেটাই দেখো, কিউটেস্ট মা কালী। আর ভোলে বাবাকে দেখে আমার মানে কী যে ভালো লাগছে। সেখান থেকে দেখে সেখানে আমরা বেরিয়ে পড়লাম আর একটা চলে যাচ্ছি পুজোর প্যান্ডেলের দিকে। কি ভালো লাগছে। আর এখানে আমাদের জবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিল, মা কালীর কোলের মধ্যে বসে আছে, তো সেটাই শ্রদ্ধাঞ্জলি দিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা খেয়ে নিলাম একটু ফুচকা। আমি খেলাম না, বাকি সবাই খেলো। আমার ফুচকাটা অত ভালো লাগে না, আমার পাপড়ি চাটটা যদি ভালো লাগে। তো খেয়ে দিয়ে সবে তো আমরা বেরিয়ে পড়লাম আর একটা পুজোর দিকে। এখানেও প্যান্ডেলটা খুব সুন্দরভাবে বানিয়েছে। এখানে একটা রথের মতন মানে বানিয়েছে, রথের মধ্যে মা কালী আছে আর তার দুপাশে আছে মা শারদা আর রামকৃষ্ণ। আর এদিকে দেখো মার একটা প্রতিমা আলাদা করে বানিয়েছে, মা কালী মানে ভোলে বাবাকে জলাভিষেক করছে সেটা বানিয়েছে। দেখছো কি ভালো লাগছে না, অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ। সেখান থেকে দেখে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আর একটা পুজোর প্যান্ডেলের দিকে। খুব ভালো অসাধারণ লাগলো, অসাধারণ, জাস্ট মানে কি বলবো, এত ভালো লাগছে না। এখানে পরিবেশটা দেখছি যে লাইটিংটা দেখছি যে দূরের থেকে আমার এতটা মানে কখন মানে অতি আগ্রহ হয়েছে কখন সামনে যাব। জাস্ট আমি দেখো এখানে প্রথমে গণেশ মূর্তিকে পেলাম, হনুমানজি বসে আছে। আর লাইটিংটা দেখো, মানে একটা পাড়ার মধ্যে পুজো হচ্ছে যে কি সুন্দর থিমটা, কি সুন্দর লাইটিংটা, মানে একদম মানে মিলিয়ে দিল। দেখো কীভাবে মা মানে এই মহিষাসুরকে বধ করছে সেটাই একটা থিম বানিয়েছে সামনের দিকে। আর দেখো মার প্রতিমাতা ভূতনাথ, বাবা ভূতনাথের মধ্যে জয় মা দুর্গা এখানে বসে আছে, তার মধ্যে মা কালী ছোটোর মধ্যে প্রতিষ্ঠিত আছে, মানে মা কালী। তারপর সেখান থেকে পুজো দেখে চলে গেলাম আমরা জয় মা দুর্গার মানে জয় মা কালীর পুজো কমিটিতে। এখানে দেখো নরসিংহের প্যান্ডেল থিম বানিয়েছে আর মা কালীকে দেখো কি ভয়ানক লাগছে না দেখতে, কিন্তু খুব সুন্দরভাবে ওরা পুজোটা করলো। যেমন পুজো করলো, কেমন খাওয়া দাওয়া করলো দিল, মানে ফ্রাইড রাইস, তারপরে সয়াবিন পটল এমন কিছু মানে ভেজ একটা সবজি দিল। আর এখানে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে করলো, দেখতে পাচ্ছ। এখানে বললাম নরসিংহের পুরো থিমটা বানিয়েছে। দেখো বারবার আমি ঘুরে ঘুরে দেখছি এই প্যান্ডেলটাকে, আর মা কালীকে সবাই দেখে ভয় পেয়ে যাচ্ছে। ওরা প্রতিবারে মানে একটা আলাদা আলাদা থিম বানায়। সেখান থেকে দেখে আমরা সোজা চলে গেলাম আমাদের এটা হলো কাশী বিল্ডিং। তো সেখানে পুজোটা দেখে নিলাম। এখানে 3টা মূর্তি আছে পরপর, এখানেও মানে সেম প্রতি বছরের মধ্যে একই বানায়, খালি প্রতিমার একই থিমের মতন বানায়, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। এখান থেকে দেখে সোজা চলে গেলাম আমরা বাড়ির দিকে। এবছরে কালী পুজোর পুজোগুলো আমরা এতটুকুই দেখলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।